যুদ্ধের আঁচে যখন পড়ছে বিশ্ব অর্থনীতি, তখন নিজ থেকে বিনিয়োগের দিক নির্দেশনা দিচ্ছে ইরান। দেশটির স্পিকার মোহাম্মদ গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন কোথায় বিনিয়োগ করলে লাভ আর কোথায় হতে পারে বড় ক্ষতি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন আর কেবল রণাঙ্গনে সীমাবদ্ধ নেই, লড়াই ছড়িয়ে পড়েছে বৈশ্বিক অর্থবাজারেও। আর এই অর্থনৈতিক যুদ্ধের নতুন কৌশলী হিসেবে আবির্ভূত হয়েছেন স্বয়ং ইরানের পার্লামেন্ট স্পিকার। যুদ্ধ চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি জানাচ্ছেন কোথায় বিনিয়োগ করলে লাভ আর কোথায় হতে পারে ক্ষতি। মূল বার্তা হলো বাজারে ছড়ানো তথাকথিত সত্য সংবাদ আসলে মুনাফাখোরদের ফাঁদ। বিনিয়োগকারীদের রিভার্স ইন্ডিকেটর কৌশল অনুসরণ করে তিনি পরামর্শ দিয়েছেন, আমেরিকা যদি কোনো পণ্যের দাম বাড়িয়ে প্রচার করে তাহলে সেটি বিক্রি করে দিতে হবে, আর যদি দাম কমিয়ে দেখায় তাহলে সেখানেই বিনিয়োগ করতে হবে। সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ট্রেজারি বন্ড এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে। বিশ্লেষকরা এই পদক্ষেপকে দেখছেন ইরানের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের নতুন মাত্রা হিসেবে। ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ডের গবেষকদের মতে বাজারের অনিশ্চয়তাকে সরাসরি শাসনের হাতিয়ারে পরিণত করার সুচিন্তিত প্রচেষ্টা। শেয়ার বাজারের পতন, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সুদের হার ক্রমাগত বাড়তে থাকলে ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ থেকে সরে কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকতে বাধ্য হবে। বিশ্লেষকদের দাবি, ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের আলটিমেটাম বারবার বদলে দেয়ায় বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছেন ট্রাম্প। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।